অনুষ্ঠান শেষ হতে না হতেই যেতে হচ্ছে ধূপগুড়ি, মানে আমার দিদি বাড়ি। কেন যাচ্ছি সবটা বলবো। জানো তো, আমার একটা বরাবরের অভ্যেস হলো কোথাও যাওয়ার আগে বাড়ি পরিষ্কার করে যাওয়া। কেন জানি না, কোথাও যাওয়ার আগে সবকিছু জায়গা মতন না রাখলে আমার ভালোই লাগে না। জানি কয়েকদিন থাকবো না, বাড়ির অবস্থা তো একেবারে খারাপ হবেই, তবুও মানে এটা আমার আর কি অভ্যেস বলা যেতে পারে। তো যে কোনো বিয়ে অনুষ্ঠানের পর ঘরের দিকে যেন তাকানোই যায় না। সব থেকে খারাপ অবস্থা হয় এই ড্রেসিং টেবিলের। তো সেটাকে তো গুছিয়ে ফেলেছি, এখন বাকি আছে এই জামা কাপড়গুলোর। এগুলো গুছিয়ে রেডি হব, মা মেয়ে দুজনেই যাব। আর যাচ্ছি হচ্ছে কি, আমার জামাইবাবুর শরীরটা ভালো না, সেই জন্যই আর কি মেইনলি যাচ্ছি। একটু বিকেল করেই বেরোবো, কেননা আজ কিন্তু প্রচন্ড রোদ দিয়েছে, মানে এত গরম কি বলবো। তবে খুব লেটও করা যাবে না, যেহেতু শুধু মা আর মেয়ে যাচ্ছি, সন্ধ্যের আগে আগেই চেষ্টা করবো যাতে পৌঁছে যাই, সেই জন্যই আর কি একটু আগেই বেরোবো। তবে রোদটা একটু কমুক আর কি। আর এত গরম ছিল, আর আমাদের অবস্থা দেখো, মা মেয়ে দুজনের অবস্থাই খুব খারাপ হয়ে গেছে। প্রায় 3 ঘন্টার রাস্তা, মেয়ে তো সারা রাস্তা গাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে এলো। ঘুমিয়েছে একদিকে, ভালো শরীরটাও আরাম হলো আর কি। তো ফাইনালি 3 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছালাম। জানো তো, এই জায়গাটার সাথে ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আগে এলে এখান থেকে যেতেই চেতাম না। দিদির অনেক জ্যাঠাতো কাকাতো ননদ ছিল আর কি। আমরা কত কত আনন্দ করতাম, মেলায় যাওয়া, ফরেস্টে যাওয়া, মানে বাড়ির পাশেই একটা বাজার ছিল সেইখানে যাওয়া, জল দেখতে যাওয়া, মানে তারপর হচ্ছে তাদের যে বন্ধু বান্ধবী ছিল তাদের বাড়িতে যাওয়া, মানে প্রচুর প্রচুর স্মৃতি আছে। অনেক মজা করতাম আমরা এখানে, মানে এখানে যেই আসুক না কেন কারোরই বাড়ি যেতে মন চাইতো না। কিন্তু এখন আর আগের মতন নেই, সব বদলে গেছে, সবারই অনেক দূরে দূরে বিয়ে হয়ে গেছে। এখন বছরে কেন কয়েক বছরেও কারোর সাথে দেখা হয় না। আসলে এটাই জীবন, তাই না? সারা জীবন তো আর একভাবে থাকে না, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমার ভাগ্নি মানে তুলি বলেছে কালকে নাকি আমাকে খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবে। তো দেখা যাক কোথায় নিয়ে যায়। চলো তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।